কৃষক বন্ধু আপনাদের জন্য খুশির খবর। এখন থেকে আপনি কৃষক বন্ধু ভাতা পেলেও এখন আপনিও পাবেন যুবসাথী প্রকল্পে আবেদন করতে। হ্যাঁ, এই মুহূর্তের নতুন আপডেট। যুবসাথী প্রকল্পে আবেদন করতে কৃষক বন্ধু ভাতা থাকলেও আপনি পেতে পারেন মাসে ১৫০০ টাকার ভাতা। তো এই বিষয়টি সম্বন্ধে বিস্তারিত জানাবো, তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনাদের সবাইকে নমস্কার। এই মুহূর্তে আমাদের যুব দপ্তর থেকে সবাইকে জানানো হচ্ছে যে যে সমস্ত কৃষক বন্ধু ভাইয়েরা কৃষক বন্ধু সহায়তা পাচ্ছেন, যাদের বয়স ২১ থেকে ৪০ বছর বয়স এবং যারা মাধ্যমিক পাস করেছেন, তারাও যুবসাথী ক্যাম্পে গিয়ে যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারে। তো সুতরাং বেকার যুবক যুবতীরা তো বটেই, তার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধু যারা পাচ্ছেন তারাও মাধ্যমিক পাস এবং ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে থাকলে আপনারাও আগামীকাল থেকে ক্যাম্পে গিয়ে যুবসাথী ক্যাম্পে গিয়ে আপনারা যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি দেখলেন, এই বক্তব্য শুনে আমার মন তো অনেকটা খুশি হয়েছে যে আমিও এবার পাবো যুবসাথী প্রকল্পে নাম লেখাতে। অলরেডি আমি একজন চাষি এবং কৃষক বন্ধু পেয়ে যাচ্ছি। তো এবার আমিও অবশ্যই যুবসাথী প্রকল্পে নাম লেখাতে যাব। তো আমার সাথে সাথে আপনিও হয়তো খুশি হয়েছেন, তবে আরও খুশি হতাম যদি এই ভিডিওটি স্বয়ং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এই পোস্ট করতেন, তাহলে অবশ্যই আমরা বিশ্বস্তভাবে খুশি হতাম। এই বিষয়টি কতটা বাস্তব সেটা অবশ্যই পরবর্তী সময়ে আমরা জানতে পারবো। এই মুহূর্তে আমি এটাই বলবো যে আপনি কৃষক বন্ধু ভাতা পেয়ে থাকলেও আবারও যুবসাথী প্রকল্পে আপনি অবশ্যই ফর্ম ফিল আপ করে জমা দেন। পরবর্তী সময় যদি সমস্যা হয় তাহলে আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। আর যদি এই প্রকল্পের সাথে সাথে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের সাথে সাথে যুবসাথীতেও টাকা দিয়ে থাকেন সরকার, তাহলে অবশ্যই সেই টাকাও আপনি পেয়ে যাবেন। এই বিষয়টি কতটা সত্যতা সেটি আমি যাচাই করিনি, এটি নির্ভর করবে ব্যক্তির বক্তব্যের উপর। অবশ্যই ব্যক্তির সমস্ত বক্তব্য তার নিজস্ব মতামত। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।